This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাজেট পেশ হতেই হুগলি গার্লস স্কুলের এক অন্য চিত্র। স্বাস্থ্য পরীক্ষা শিবির হুগলি গার্লস হাই স্কুলে। রাজ্যে পালাবদল ঘটেছে, রাজ্যে এসেছে ডাবল ইঞ্জিন সরকার। গতকাল প্রথম বিজেপি রাজ্য বাজেট পেশ করেছে। তাতে স্বাস্থ্য শিক্ষা নিয়ে ঢেলে সাজানো হচ্ছে রাজ্য জুড়ে। সুষম খাবারের উপরে জোর দেওয়া হয়েছে। সরকারি স্বাস্থ্য কেন্দ্র ও হাসপাতালগুলিতে রোগীদের খাবার পিছু ভর্তুকি বাড়ানো হয়েছে। আজ সকাল থেকেই হুগলি গার্লস হাই স্কুলে শুরু হয়েছে স্বাস্থ্য পরীক্ষা শিবির। 1693 জন ছাত্রের স্বাস্থ্য পরীক্ষা হবে এই শিবিরে। স্বাস্থ্য শিবিরে আসা চিকিৎসক জানান, নাক, কান, গলা ছাড়াও ছাত্রীদের মহিলা সংক্রান্ত সমস্যা সমাধানেরও প্রাথমিক চিকিৎসা করা হচ্ছে এই শিবিরে। রাজ্য জুড়ে চলছে এই স্বাস্থ্য পরীক্ষা শিবির। ছাত্রছাত্রীরা পরীক্ষার আগে জানতেই পারেনি যে তাদের হাড়ে ফুটো আছে, এমন ঘটনাও সামনে এসেছে। দুরারোগ্য এই ব্যাধি ব্যয়বহুল, সেই চিকিৎসা বিনামূল্যে করা হয়েছে। এখন সুস্থ আছে সেই ছাত্রছাত্রীরা। এছাড়াও চোখের, নাকের, কানের, গলার কোনো সমস্যা থাকলে এই কপি চুচুড়া হাসপাতালে হুগলি চুচুড়া পৌরসভার উদ্যোগে জমা হচ্ছে। সেখানে বিনামূল্যে ছাত্রছাত্রীদের চিকিৎসা হচ্ছে। হুগলি গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষিকা গার্গী মিত্র জানান, এইচপিভি ভ্যাকসিনের ব্যাপারেও জোর দেওয়া হচ্ছে। অনেক অভিভাবক আগ্রহ দেখিয়েছেন, অনেকে দেখার নি। এই ব্যয়বহুল ভ্যাকসিনেরও বিনামূল্যে ব্যবস্থা করা হয়েছে। 1693 ছাত্রীর প্রাথমিক চিকিৎসা স্কুল শুরু হয়েছে রাজ্য সরকারের উদ্যোগে, এবং তাদের চোখের, নাকের, কানের, গলার কোনো সমস্যা ধরা পড়লে বিনামূল্যে চুচুড়া সদর হাসপাতালে চিকিৎসা করা। ব্যুরো রিপোর্ট, আমার কলকাতা নিউজ। হ্যাঁ, আমরা হচ্ছে অ্যাকচুয়ালি আরবিএসকে টিম, মানে রাষ্ট্রীয় বাল স্বাস্থ্য কার্যক্রম, যেটা 2013 সাল থেকে পশ্চিমবঙ্গে হচ্ছে। আমাদের কাজ হচ্ছে স্কুলগুলোতে প্রতি বছরে একবার, এবং অঙ্গনওয়াড়ি সেন্টারগুলোতে বছরে দুবার, এবং সাব সেন্টারগুলোতে প্রায় প্রতি সপ্তাহে একটা করে সাব সেন্টার আমরা ভিজিট করি, যেখানে যে সমস্ত বাচ্চাদের 4Ds আমরা বলি, অর্থাৎ ডিজিজ, ডেভেলপমেন্টাল ডিলে, এবং কনজেনিটাল ডিফেক্টস আর ডিফর্মিটি, এগুলো যেগুলো রয়েছে সেগুলো আমরা 4Dsটাকে স্ক্রিন করি। অর্থাৎ আমাদের 48টা ডিজিজ আছে, সরকার থেকে যেটা বলে দিয়েছে। তার মধ্যে ধরুন হার্টের সমস্যা, মেজর রোগগুলো যেগুলো রয়েছে, হার্টের সমস্যা, হার্টের ফুটো যদি থাকে, হার্টের ভালভের যদি সমস্যা থাকে, সেগুলো কিন্তু এখান থেকে আমরা স্ক্রিন করি বাচ্চাদের। তারপরে ঠোঁট কাটা, মানে ক্লেফট লিপ, ক্লেফট প্যালেট, ক্লাব ফুট, এবং যেগুলো কিছু মানে মেন্টাল মানে ডিসএবিলিটি ডিসঅর্ডার যেগুলো আছে, তারপরে আপনাদের ডেভেলপমেন্টাল ডিলে যেরকম অটিজম আছে, এডিএইচডি আছে, এই সমস্ত বাচ্চাদের আমরা এগুলোকে খুঁজে বার করে আমরা প্রথমে আমাদের নিয়ারেস্ট যে হসপিটাল, অর্থাৎ ডিস্ট্রিক্ট হসপিটাল, সেখানে আমরা সেন্ড করি। সেখানে ডাক্তারবাবুরা দেখেন, এবং সেটার যদি প্রয়োজন হয় যে ফার্দার তার আরও ট্রিটমেন্টের প্রয়োজন আছে, তখন আমাদের বিভিন্ন প্যাকড হসপিটাল আছে, সেই হসপিটালে আমাদের বাচ্চাদের প্রেরণ করি। আপনারা শুনলে খুশি হবেন, আমাদের হুগলি চিনসুরা মিউনিসিপ্যালিটিতে আমাদের প্রায় 150-র ওপরে বাচ্চা হার্টের ফুটো পাওয়া গেছে, যার মধ্যে প্রায় 120 জন বাচ্চারই কিন্তু হার্টের এই ফুটোর চিকিৎসা সম্পূর্ণ ফ্রি অফ কস্ট হয়েছে, যেটা প্রায় এক একটা ট্রিটমেন্টের খরচ 4 লাখ 5 লাখ টাকারও বেশি, যেগুলো কিন্তু সম্পূর্ণ ফ্রিতে আমাদের হুগলি চিনসুরা মিউনিসিপ্যালিটির অন্তর্গত করা হচ্ছে। এখানে কদিনের শিবির চলছে? এখন এটা আমাদের মোটামুটি আমাদের আরো হয়তো 2 দিন লাগবে। আমরা গত আরেকদিন একবার এসেছিলাম, সেখানে আমরা 3টে প্রোগ্রাম একসঙ্গে করেছি।
একটা হচ্ছে যেটা আমাদের আপনারা সবাই জানেন যে এইচপিভি ভ্যাকসিন চলছে, অর্থাৎ সেই ভ্যাকসিনেশনের জন্য আমরা প্যারেন্টস টিচার মিটিংয়ে অ্যাটেন্ড করেছি। সঙ্গে একটা স্পেশাল হেলথ অ্যাওয়ারনেস ক্যাম্প ছিল গার্লসদের জন্য, তাদের মেনস্ট্রুয়াল হাইজিন, তারা কিভাবে পুষ্টি করবে, তাদের অ্যানিমিয়া কিভাবে দূর হবে, এই সমস্ত নিয়ে আমরা একটা আলোচনা শিবির করি যেখানে গার্জিয়ানরা উপস্থিত ছিলেন, এবং তারপরে আমরা জেনারেল হেলথ চেক আপ, যেটা আমরা প্রতি বছর করে থাকি, সেটাই কন্টিনিউ করছি। ছাত্রীরা অবশ্যই উপকৃত হচ্ছে, যেমন প্রথমেই ওদের ওয়েট আর হাইট এগুলো মাপা হচ্ছে, তার সঙ্গে ওদের দাঁতের কোনো সমস্যা আছে কিনা, চোখের কোনো সমস্যা আছে কিনা, তারপর মেয়েদের যে ফিমেল যে প্রবলেমস গুলো আছে সেইগুলো নিয়ে মেয়েদেরকে মানে ডায়াগনোজ করা হচ্ছে, এবং যার যেসব বাচ্চাদের প্রবলেম রয়েছে ওনারা আলাদা করে তাদের জন্য প্রেসক্রিপশন দিচ্ছেন, এবং 2 কপি করে দেওয়া হয়, 1 কপি করে স্কুলে প্রিজার্ভ করা হয়, আর 2nd কপি নিয়ে চুঁচুড়া হাসপাতালে ওদেরকে দেখা করতে বলা হয়, এবং ফ্রি অফ কস্টেই তাদের ট্রিটমেন্টটা হয়। সেটা চশমা হলে চশমাও দেওয়া হয়, বা অন্য কোনো প্রয়োজন পড়লে ওষুধপত্র যা হোক প্রোভাইড করা হচ্ছে চুঁচুড়া হসপিটালের তরফ থেকে। তো আমি বলবো অবশ্যই উপকৃত হচ্ছে আমার ছাত্রীরা। আমরা সব দিকেই নজর রাখছি, শুধু পড়াশোনা নয়, কারণ স্বাস্থ্য দিকেও নজর দেওয়াটা ইকুয়ালি প্রয়োজন। তাই আমাদের পক্ষে যেটুকু সম্ভব আমরা করার চেষ্টা করি। গত মঙ্গলবারেই হয়েছে আর প্রথম হেলথ ক্যাম্প এবছরের, তো সেখানে আমরা এইচপিভি ভ্যাকসিনের কথা ডাক্তারবাবুরা গার্জেনদেরকে সেই ব্যাপারে একটা অ্যাওয়ারনেস ক্যাম্প করেছেন। যাদের সমস্যা ছিল, এইচপিভি ভ্যাকসিন দিতে চাইছেন না, তারা তাদের কোয়ারিগুলো রেখেছিলেন ডাক্তারবাবুদের কাছে, ওনারা ক্লারিফাই করে দিয়েছেন ব্যাপারগুলো। এছাড়াও আমরা এইচপিভি নিয়ে এর আগেও স্কুলের তরফ থেকে একটা হেলথ ক্যাম্প করে থাকি, সেটার মাধ্যমে গার্জেনদেরকে আমরা বোঝানোর চেষ্টা করেছি, এবং গত সপ্তাহে চুঁচুড়া হাসপাতালে বৃহস্পতি, শুক্র এবং শনিবারে 3 দিন ধরে আমাদের মেয়েরা এইচপিভি ভ্যাকসিন নিয়েছে। অবশ্যই উপকৃত হব, এবং সরকারের এই পদক্ষেপকে অবশ্যই সাধুবাদ জানাবো। দেখা যাচ্ছে যে চিকিৎসকরা বলছেন যে বিশেষ করে হার্টের উপরে এরা জোর দিয়েছে, এখান থেকে প্রচুর মানে হার্টের ফুটো এরকম একটা সমস্যা উঠেছে বিভিন্ন স্কুল থেকে, সেখানে বেশ সংখ্যাটা অনেক বেশি, তাদেরকে ফ্রি অফ কস্টে এসে চিকিৎসাও করানো হয়েছে, তো সেটাও তো একটা ভালো দিক। হ্যাঁ, লক্ষাধিক টাকা অবশ্যই অবশ্যই, কিন্তু আমার স্কুলে এই মুহূর্তে কিন্তু এরকম কোনো পেশেন্ট আছে বলে আমার জানা নেই। তো যদি তারা পদক্ষেপ নিয়ে থাকেন ফ্রি অফ কস্টে ট্রিটমেন্ট করানো হয়, সেটা তো ভীষণই ভালো উদ্যোগ। এই যে হেলথ ক্যাম্প হচ্ছে, কত স্টুডেন্ট আপনার এই চেকআপে অন্তর্ভুক্ত? আমার সমস্ত স্টুডেন্ট, মানে আমার 5 to 12 1693 স্টুডেন্ট রয়েছে, প্রত্যেকেরই হেলথ চেক আপ করানো হচ্ছে টার্ন বাই টার্ন। তবে যেহেতু এত স্টুডেন্ট, একদিন হয়েছে, আজকে 2nd ডে, কিন্তু অবশ্যই আরো 2-3 দিন তো লাগবেই, কারণ এতগুলো মেয়ের চেক আপ করার, যদিও 4 জন করে ডাক্তারবাবু আসছেন, তো তাহলেও পুরোটা কভার করাটা বেশ ডিফিকাল্ট।